আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা উপনীত হতে পেরেছি পার্ট নম্বর 47, 47তম পর্বে। আমরা আজ ইনশাআল্লাহুল আজিজ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ৮৬ নম্বর সূরা সূরাতুত তারিক ইনশাআল্লাহ আজ আমরা তেলাওয়াত করব বিইজনিল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ পার্ট নাম্বার 47। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক। এই সূরাটির নাম হলো সূরাতুত তারিক বা তারিক। তারিক শব্দের অর্থ হলো আগন্তুক বা রাতে যে জিনিস আত্মপ্রকাশ করে। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বুঝানোর জন্য প্রথমেই সর্বপ্রথম আল্লাহ তাআলা আকাশের তারকাগুলোকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে বা প্রমাণ হিসেবে পেশ করেছেন যে এই বিশ্বজাহানে তোমরা যে জমিনের উপরে দাঁড়িয়ে আছো, মাথার উপরে যে আসমান, এই বিশ্বজাহানে কোনো একটি জিনিসও নেই যা কোনো না কোনো এক সত্তার রক্ষণাবেক্ষণ ছাড়া নিজের জায়গায় প্রতিষ্ঠিত বা অস্তিত্ব লাভ করতে পারে। হ্যাঁ, মানুষের দৃষ্টিকে রবের দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ তাআলা আসমানের তারকা সমূহের দৃষ্টি উপস্থাপন করেছেন। কারণ এভরি নাইট, হ্যাঁ, এই তারকারাজি দেখা মিলে। তো আকাশে তারকা গুলোকে আল্লাহ তাআলা যেন সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন যে দেখো। এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আসমানের এই উপমা দেওয়ার পরে কয়েকটি আয়াতের পরই আল্লাহ তাআলা যেন ওই দিকে দৃষ্টিপাত করার কথা বলেছেন যে দেখো, তুমি ছিলে এক বিন্দু। হ্যাঁ, বিন্দু শুক্র থেকে, স্পাম থেকে তোমাকে একটা অস্তিত্ব দান করে, মানে একটি জলজান্ত গতিশীল মানুষে পরিণত করেছেন। হ্যাঁ, তোমার বয়স যদি আজকের 24 হয়, বাহুবলে কি শক্তি, মুখে কি পাওয়ার, ব্রেনে কি সতেজতা, শারীরিক সৌন্দর্যে, অবয়বে কত লাবণ্যতা। কিন্তু 25 বছর আগে তোমার অবস্থান কোথায়? কারো বয়স যদি 40 হয়, 41 ইয়ার্স এর পূর্বে তুমি কোথায়? কারো বয়স যদি 60 হয়, তাহলে 61 বছর পূর্বে তুমি কোথায় ছিলে? 51 বছর বয়স, 52 বছর পূর্বে তুমি কোথায় ছিলে? তাহলে অনস্তিত্ব থেকে তোমাকে একটা অস্তিত্ব এনেছেন এবং জলজান্ত একটা গতিশীল মানুষে পরিণত করেছেন। তো এরপরে আল্লাহ তাআলা এইভাবে তোমাকে অস্তিত্ব দান করেছেন, তিনি নিশ্চিতভাবেই তোমাকে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, দ্বিতীয়বার, হ্যাঁ, যতবার চাইবেন তিনি সৃষ্টি করার ক্ষমতাও রাখেন। এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন যে মানুষের দুনিয়ায় দুনিয়ায় মানুষের যে সমস্ত গোপন কাজ, যেগুলো পর্দার অন্তরালে থাকে, রাতের গোপন অন্ধকারে চুপিসারে চুপিসারে যা কিছু করা হয়েছিল, সে হয়তো মনে করে কেউ টের পায় নাই। পর্দার অন্তরালে যে সমস্ত কাজগুলো করা হয়েছিল,
সেগুলোর হিসেব নিকেশও হবে, এবং দ্বিতীয়বার যে সৃষ্টি করা হবে, তাকে যে আবার দ্বিতীয়বার সৃষ্টি করা হবে, এই যে যা কিছু কাজের যে পরিণাম, হ্যাঁ, সেগুলো ভোগ করতে হবে, এবং কেউ সেখান থেকে বাঁচার কোনো ক্ষমতা মানুষের নেই। অন্যান্য প্রাণীরও নেই, মানুষের তো নেই, কারণ মানুষ তো বেশি চালাক। এবং এটাও আল্লাহ তাআলা যেন বলেছেন যে তাকে সাহায্য করার জন্য সেদিন কেউ এগিয়ে আসবে না। এরপরে সর্বশেষ এই সূরাটির শেষের দিকে আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি বৃষ্টি বর্ষণ করেন, তার মাধ্যমে মাটি থেকে যে সমস্ত গাছপালা ফসল উৎপাদন করেন, আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন যে এগুলো কোনো খেল তামাশা নয়। এগুলো কোনো খেল তামাশা নয়। হ্যাঁ, তুমি বীজ বপন করো আর বীজ হয়ে যায়, এটা তোমার কি ক্ষমতা? হ্যাঁ, এর মধ্যে মানুষের কি কোনো ক্ষমতা আছে? বীজ অঙ্কুরিত হওয়ার পিছনে মানুষের কি করা আছে? সে শুধু জমি চাষ করলো, বীজ বপন করলো, পরের দিন সকালে গিয়ে দেখলো যে বীজ উৎপন্ন হয়ে গেছে। তোমার এখানে কি ক্ষমতা ছিল? তার মানেই হলো যে এটা কোনো খেল তামাশার ব্যাপার নয়, বরং এটা একটা দায়িত্বপূর্ণ কাজ। এটা যেমন দায়িত্বপূর্ণ কাজ, ঠিক তেমনি কোরআনুল কারীমে যে সমস্ত সত্য এবং নিগূঢ় সত্য কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো কোনো খেল তামাশার বিষয় নয়, সেটাও কোনো খেল তামাশার বিষয় নয়, বরং সেগুলো পাকাপোক্ত কথা, অপরিবর্তনীয় কথা। কেউ কেউ কোনো কোনো মানুষ বা কোনো কোনো কাফেররা, তারা একটা ভুল ধারণা নিয়ে বসে আসছে, যেটা তাদের চালবাজি, তাদের কৌশল। তারা যে সমস্ত অবলম্বন করতেছে, মানে কিছু মানুষ আছে যে সে মনে করে নিজেকে অনেক দ্রুত চালাক, তো তার চেয়েও যে চালাক আছে সে সেটা অনুধাবনই করতে পারে না। মনে করে সে যেটা বুঝতেছে এটা কেউ আর অন্য কেউ বুঝে না, অন্য কেউ যে বুঝে এটাও আবার এই পাগলে বুঝে না। মনে করে ওই শুধু বুঝে আর কেউ বুঝে না। তো এগুলো সব চালবাজি, সমস্ত কলা কৌশল। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদান ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এলো সূরা তারিকের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, একটু সবর করেন, ওদের ইচ্ছা মতো চলার সুযোগ দেন। কিছুদিন যেতে না যেতেই টের পাবে চালবাজি আর প্রতারণা। পরকে ক্ষতিগ্রস্ত করা, নবীকে ক্ষতিগ্রস্ত করা, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কত মানুষ ইসলামকে গালি দিয়েছে, পর্দাকে গালি দিয়েছে, কোথায় আছে তারা? বাংলাদেশের বড় বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা কোরআনকে গালি দিয়েছিল, হাদিসকে গালি দিয়েছিল, পর্দাকে গালি দিয়েছিল, হ্যাঁ, সুবহান আল্লাহকে গালি দিয়েছিল, একটাও নেই দুনিয়াতে, সব ধরাশায়ী হয়ে আছে। পৃথিবীতে বহু নাস্তিকের জন্ম হয়েছে, বহু ব্যক্তিবর্গ যারা কোরআন সুন্নাহর হিসাব কিতাবকে, হ্যাঁ, কমেন্ট করেছে। পৃথিবীতে পৃথিবীতে দুনিয়াতেই আল্লাহ তাআলা কঠিন ভাবে অনেককে ধরেছেন। তুমি চলে গেছো, দিন ধর্ম ঠিকই আছে, মনে করেছিল যে একেবারে নিশ্চিহ্ন করে দেব, মুসলমান থাকবে না, মসজিদ থাকবে না, এ থাকবে না, ও থাকবে না, মানে ওই থাকবে। তুমি শেষ হয়ে গেছো, মুসলমান রয়ে গেছে, মসজিদ রয়ে গেছে, সুবহান আল্লাহ পাটকারী রয়ে গেছে। তুমি 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 গুপ্ত, তুমি নেই, তুমি শেষ হয়ে গেছো, এটাই আল্লাহর বিধান। মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহর এই জমিন আল্লাহ টিকিয়ে রাখবেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। তাহলে প্রথম আয়াত, ওয়াস-সামাই ওয়াত-তারিক। ওয়াও মানে কসম, ওয়াই কসমিয়া। সামা, আর সামা মানে স্কাই, তার মানে আসমান। ওয়াও মানে আবারও কসম। তারিক, এখানে তরেকের অর্থ কেউ কেউ একাধিক অর্থ করেছেন। কেউ অর্থ করেছেন তরেক শব্দের অর্থ হলো নক্ষত্র। কেউ কেউ বলেছেন যেগুলো রাত্রে আত্মপ্রকাশ করে। হ্যাঁ, মানে শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। রাত্রে
যা আবির্ভূত হয়। রাত্রে কি আবির্ভূত হয়? রাত্রে চাঁদ দেখা যায়, রাত্রে হ্যাঁ কি বলে আপনার এই তারকা সমূহ দেখা যায়। তাহলে কসম আকাশের এবং রাতে আত্মপ্রকাশকারী, কারণ সব জিনিসকে আল্লাহ তাআলা, সব জিনিসকে আল্লাহ তাআলা তিনি অস্তিত্ব দান করেছেন। দিনের অস্তিত্ব, রাতের অস্তিত্ব, দিনে যা দেখা যায় সেটাও আল্লাহ অস্তিত্ব দান করেছেন সূর্যের। অনুরূপভাবে রাত্রে যা কিছু আগমন করে, সেটা চাঁদ হতে পারে, সেটা বিভিন্ন তারকা সমূহ হতে পারে। তো আত্মপ্রকাশকারী, রাতে আগমনকারী সেই জিনিস। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে যেন প্রশ্ন করতেছেন। হ্যাঁ, প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা। উত্তর কে দিবেন? আল্লাহই উত্তর দিবেন। তাহলে প্রশ্ন করার উদ্দেশ্য কি? প্রশ্ন করার উদ্দেশ্য ফজিলত বর্ণনা করা। হ্যাঁ, যখন কোনো মানুষ দ্বীনের আলোচনা করে, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ জিজ্ঞেস করেন কোত্থেকে এসেছো? হে আল্লাহ, তোমার অমুক বান্দারা অমুক জায়গাতে কোরআন নিয়ে গবেষণা করতেছে। তো তারা কি চায়? তারা চায় জান্নাত, তারা চায় জাহান্নাম। তো আল্লাহ জিজ্ঞেস করেন তারা জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না, দেখেনি। আচ্ছা, যদি জান্নাত দেখতো কি করতো? তাহলে আরো ইবাদত করতো। আচ্ছা, জাহান্নাম থেকে যে পরিত্রাণ চায়, জাহান্নাম কি আমার বান্দারা দেখেছে? না, আল্লাহ দেখেনি। আচ্ছা, আল্লাহ আল্লাহ আবার জিজ্ঞেস করেন যদি দেখতো কি করতো? হে আল্লাহ, জাহান্নাম থেকে আরো পরিত্রাণ চাই তোমার কাছে। তো আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, হে ফেরেশতারা সাক্ষী থাকো, তাদের সমস্ত জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এই যে ফেরেশতাদের, ইমাম মুসলিম হাদিসটি এনেছেন, মিশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। তো এই যে কথোপকথন, আল্লাহ কি জানেন না? কেন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে ফেরেশতারা কোত্থেকে এসেছো? ও ফেরেশতারা, বান্দারা কি চায়? তারা কি চায়? জান্নাত চায়? তারা কি জাহান্নাম, জাহান্নাম থেকে পরিত্রাণ চায়? আল্লাহ সব জানেন। কিন্তু বান্দাদের ফজিলত বর্ণনা করার জন্য আল্লাহ নিজেই প্রশ্ন করে, নিজে উত্তর দেন। এখানে আল্লাহ তাআলা শপথ করেছেন দ্বিতীয় আয়াতেও, ওয়ামা আদরাকা মাত তারিক, ওয়ামা আদরাকা মাত তারিক। ও মানে এবং, মা মানে প্রশ্নবোধক চিহ্ন, কোন জিনিস? আদরাকা তোমাকে জানাবে, মাত্তারিক কোন জিনিস তোমাকে জানাবে যে সেই রাতে আত্মপ্রকাশকারী জিনিসটা কি? বা হে নবী, তুমি কি জানো রাত্রিতে কি জিনিস আবির্ভূত হয়? বা রাত্রিতে আবির্ভূত যা যেই জিনিস হয়, অথবা এটা অর্থ হয় যে হে রাসূল, আপনি কি জানেন এই তরেক বা এই তারকা সম্পর্কে? হ্যাঁ, এই তারকা সম্পর্কে আপনি কি জানেন? তুমি কি জানো ওই রাতে, প্রত্যেক প্রত্যেক রাতে আত্মপ্রকাশকারী কি? এরপরে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন কি, আন নাজমুস সাকিব। আন নাজম, নাজম শব্দের অর্থ হয় তারকা। হ্যাঁ, নাজম শব্দের অর্থ স্টার, নক্ষত্র। আস-সাকিব, দেখুন প্রথম শপথে আকাশের সাথে তার এক শব্দ যোগ করা হয়েছে, যার অর্থ ছিল রাত্রে আগমনকারী। তো নক্ষত্র দিনের বেলায় লুকায়িত থাকে এবং রাতে যেহেতু প্রকাশ পায়, এই জন্য নক্ষত্রকে বলা হয়েছে যেটা আত্মপ্রকাশ পায়, মানে তরেক বলা হয়েছে। এরপরে এই আয়াতে, এই 3 নম্বর আয়াতে আন-নাজমুস সাকিব বলতে ওই কসমের জবাব দেওয়া হয়েছে, অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র। এখানে নক্ষত্র বলতে, উজ্জ্বল নক্ষত্র বলতে তাফসীরকারকগণ কেউ কেউ আন-নাজমুস সাকিব বলতে এখানে এক বচন হলেও এটা একটি তারকা নয়, বরং তারকা মণ্ডলী। তো এখানে কসমের অর্থ দাঁড়ায় যে রাতের আকাশে যে অসংখ্য গ্রহ তারকা আমরা যে ঝলমল 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 করতে দেখি, এদের প্রত্যেকটির অস্তিত্ব, প্রত্যেকটার অস্তিত্ব, প্রত্যেক রাত্রে এদের অস্তিত্ব যে আমরা
সচর্ম চক্ষে দেখি, তার মানে এটা সাক্ষ্য প্রদান করতেছে যে অবশ্যই 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 অফকোর্স একজন আছেন যিনি এগুলো সৃষ্টি করেছেন, এগুলোকে আলোকিত করেছেন, এগুলোকে শূন্যে ঝুলিয়ে রেখেছেন এবং এমন ভাবে এদেরকে হেফাজত করেছেন যার ফলে এরা নিজেদের স্থান থেকে ছিটকে পড়ে না, এবং অসংখ্য তারকা একসাথে আবর্তন করার সময় একটি তারকা অন্য তারকার সাথে ধাক্কা খায় না বা ধাক্কা দেয়ও না। এই হলো আন্নাজম সাকিবের অর্থ। কোরআনুল কারীম শব্দ দুইখানা, কিন্তু এর মধ্যে গোটা গোটা বিশ্ব জগতের গোটা আসমান আসমান আসমানের যাবতীয় বিষয় যেন দুই শব্দের মধ্যে আল্লাহ ইনপুট করে দিয়েছেন। আন নাজমুস সাকিব। কেউ কেউ হ্যাঁ বা কি বলে আপনার এই কোন কোন তারকার আলো এখনো পৃথিবীতে ধাবমান, কোন কোন আলো, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার, এখনো ধাবমান। কবে পৌঁছবে দুনিয়াবাসী, কবে সেই ঝলমল ঝলমল দেখবে যেটা এখনো এখনো সেকেন্ডে 1,86,000 কিলোমিটার তা দ্রুত বেগে ধাবমান হচ্ছে। বিশ্ব বিশ্ব জগৎ বিশ্ব, এটা এক মহা বিস্ময়। কোন কোন তাফসীর কারক বলেছে যেটা সুরাইয়া, সুরাইয়া তারকা, সপ্ত শীর্ষস্থ যেই নক্ষত্র, কিংবা কেউ কেউ বলেছেন এটা শনি নামের যেই গ্রহ। হ্যাঁ, আরো যে সমস্ত গ্রহ উপগ্রহ গুলো বিজ্ঞান আমাদেরকে কিছু আইডিয়া দিয়েছে। কারণ অনেক তারকা আছে যেগুলো আমরা খুব মনে হচ্ছে যেন একেবারে এই চোখের সামনে, কারণ এই পরিমাণ যেন ঝলমল ঝলমল করতেছে। আবার কিছু তারকা অনেক দূরে গভীর ভাবে আপনি যদি দৃষ্টিপাত করেন, দেখবেন যে শুধুই তারকার তারকা, গোটা আকাশকে মুজাইয়েন করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই উজ্জ্বল নক্ষত্রের উদাহরণ হিসেবে আল্লাহ তাআলা এখানে এনেছেন যে এগুলো তিনি অনর্থক সৃষ্টি করেননি। মানে ঊর্ধ্ব জগতের দিকে একটু তাকাও, একটু দৃষ্টি আকর্ষণ করো, এরপরে আবার নিজের সত্তার দিকে একটু তাকাও, কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে। দেখুন আল্লাহ সে কথাই বলেছেন। সুবহানাল্লাহ, কি অপূর্ব মিল! আল্লাহর অস্তিত্ব আল্লাহকে খুঁজে পায় না। হ্যাঁ, অথচ এত বড় সূর্যটা মাথার উপরে আসলো আর যে গেল, কে শোনে? অন্ধ? তুমি অন্ধ? তুমি বধির? হ্যাঁ, সুম্মুম বুকমুন অমিয়ুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন এরা বধির, এরা অন্ধ, এগুলো নজরে আসে না। আবার রাতের আকাশ আসে, কি বিশাল এক চন্দ্র, কি বিশাল এক তারকারাজির সমাহার। সেগুলো সেগুলো এমনি এমনি হয়েছে, তাই না? এগুলো এমনি এমনি হয়ে গেছে, তুমিও এমনি এমনি হয়েছো, পৃথিবী সব এমনি এমনি হয়েছে, কোনো কিছুই কেউ করার ছিল না, মানে এমনি এমনি হয়ে গেছে বাস। তো তোমার 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 সবকিছু এমনি এমনি হয় না কেন? এরপরে আয়াত, কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। সমস্ত প্রশ্নের উত্তর এই আয়াতের মধ্যে দেয়া আছে। সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এখানে এখানে দিয়ে দিয়েছেন। ইন কুল্লু, ইন মানে হ্যাঁ, প্রত্যেক প্রত্যেক আত্মার সাথে, কুল্লু নাফসিন মানে প্রত্যেক ব্যক্তির সাথে, প্রত্যেক আত্মার সাথে, প্রত্যেক বিষয়ের উপরে, আলাইহা তাদের উপরে আছে হাফেজ তত্ত্বাবধায়ক। হাফেজ শব্দের অর্থ হলো তত্ত্বাবধায়ক। তার মানে এটাও কসমের জবাব যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের
নক্ষত্রের শপথের কথার পরে বলেছেন যে মানুষের উপরে মনে রেখো তত্ত্বাবধায়ক ফেরেশতারা, আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতা নিযুক্ত রয়েছে, সমস্ত কাজকর্ম তাদের নড়াচড়া সব কিছু দেখতেছে। শুধু তাই নয়, মানুষ যা চিন্তা করে, দুনিয়াতে দাসে যা কিছু করলো, কেয়ামতের দিন সেগুলো হিসাব নিকাশের জন্য আল্লাহর কাছে সংরক্ষিত হবে। এবং কেয়ামতে আখেরাতে, হ্যাঁ, আল্লাহ তাআলা সেগুলো আল্লাহ তাআলা সেগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন। কারণ দিন আর রাত, 24 আওয়ার্স মানুষ আল্লাহ তাআলার ফেরেশতাদের সংরক্ষণে আল্লাহ রেখেছেন। দেখুন, জন্মের আগে থেকে নিয়ে শুরু করে যখন মায়ের পেটে 120 দিন, সেখানে 4টি জিনিস লিখে দেওয়া হয়, ফেরেশতা আগমন করে। জন্মের সময় সে বাচ্চা পূর্ণাঙ্গ হবে নাকি অপূর্ণাঙ্গ হবে, বয়স কি পুরো পাবে কি না পাবে, ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহর হুকুমে, পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ। তার মানে, হ্যাঁ, কার্যক্রম ফেরেশতাদের শুরু শুরু হয়ে গেছে। যখন তাকে রূহ ফুঁকে দেওয়া হয়, হ্যাঁ, ফেরেশতারা 4টি জিনিস লিখে দেয়। এরপরে দুনিয়াতে আসে। দুনিয়াতে আসার সময় ফেরেশতারা তার জন্য তার দুনিয়াতে আগমনটাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যদি সহজ না করতেন, তাহলে সেটা হতো, প্রত্যেকটা বাচ্চা জন্মদান হতোই মানে একজন মায়ের মৃত্যু। মানে একটা একটা জীবন্ত প্রাণী দুনিয়া থেকে চলে যেত একটা প্রাণীকে জন্ম দিয়ে, মানে প্রত্যেক ডেলিভারি হতো মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সহজ করে দিয়েছেন। যদিও সেই কষ্টগুলোকে, নারীর যে কষ্ট হয় সে কথাগুলো আল্লাহ নিজেই নিজেই উল্লেখ করেছেন। হ্যাঁ, সূরা আহকাফের মধ্যে আল্লাহ আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, ওয়াহনান আলা ওয়াহান। হ্যাঁ, পৃথিবীবাসী সবাইকে বলেছেন তোমার মা কিন্তু কষ্টের পর কষ্ট করেছে। ওয়াহনান, হামালাতহু, যেদিন থেকে, হ্যাঁ, যেদিন থেকে সে যেদিন থেকে সে প্রেগনেন্ট হয়েছে, সেদিন থেকে কষ্টের পর কষ্ট। আল্লাহ তাআলা নিজেই নিজেই কোরআনুল কারীমে বলেছেন। এরপরে দুনিয়ার জীবদ্দশায় ফেরেশতারা, প্রত্যেক দিন ফেরেশতারা ফজরের সময়, এরপরে আসরের সময়, মরণেও ফেরেশতা, কবরেও ফেরেশতারা এসে মা রব্বুক ওয়া দীনুক ওয়া নাবিয়্যুক, কিয়ামতের দিন কবর থেকেও ফেরেশতারা উঠাবে। হয় জান্নাতের দিকে নিয়ে যাবে ফেরেশতারা ধরে, না হয় জাহান্নামের দিকে। গোটা মানুষের জন্মর আগে থেকে নিয়ে এই এই পাহারাদারিত্ব, হ্যাঁ, এই পাহারাদারিত্ব আল্লাহ তাআলা তত্ত্বাবধায়ক লিখিত রেখেছেন, সম্মানিত লেখক রেখেছেন। দিন রাত আল্লাহ তাআলা মানুষের হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা যার জন্য যেই বিপদ অবধারিত করে দিয়েছেন, হ্যাঁ, তারা সেই বিপদ থেকে, হ্যাঁ, যদি যদি ফেরেশতা যদি মানুষের সাথে, মানুষকে যদি ফেরেশতারা হেফাজত না করত, দুষ্ট জিনেরা, হতে পারতো যে আপনি কোন একটা ওয়ালের পাশ দিয়ে যাচ্ছেন, ওই ওয়ালটাকে ধাক্কা দিয়ে জিন্নাত, দুষ্ট শয়তান জিন্নাতেরা মনে করতো যে মানুষ তো এমনি আমাদের দুশমন, দে ওয়ালের পাশে আছে, ওয়ালটাকে ধাক্কা মেরে ফেলে দে, চাপা পড়ে মরে যাক। দুষ্ট জিন্নাতের জ্বালায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যেত। কিন্তু ফেরেশতারা, সংরক্ষণকারী ফেরেশতারা আল্লাহ রেখেছেন 24 আওয়ার্স। কেউ হয়তো বলতে পারে যে তাহলে তো অনেক সময় পাহাড় ধসেও মানুষ পড়ে। হ্যাঁ, সংরক্ষণকারী ফেরেশতারা আল্লাহর হুকুমে অপসারণ হয়ে গেছে, দূর হয়ে গেছে। যদি দূর না হতো তাহলে মানুষের রাত আর দিন মানে পাগল বানিয়ে ফেলতো আমাদেরকে, জিন্নাতেরা, দুষ্ট জিন্নাতেরা আমাদেরকে মাথা খারাপ করে ফেলতো। ওদের অত্যাচারে রাস্তাঘাটেও হাঁটা যেত না, দিনের বেলা না চলা যেত, রাত্রে বেলা না থাকা যেত ওদের অত্যাচারে। কারণ আমরা তো দেখি না, যেখানে সেখানেই মারতো, মারতো পাথর। হ্যাঁ, দুনিয়ার নিজাম জের আর জাবর হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা হেফাজতকারী ফেরেশতা রেখেছেন। তবে যখন দুর্ঘটনা ঘটে, আল্লাহর হুকুম হলে ফেরেশতারা সরে যায়। সেটাই হলো, ইং কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। এই হলো হেফাজতকারী ফেরেশতা। এরপরের আয়াত, ফালইয়ানজুরিল
ইনসানু মিম্মা খুলিক ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ফা মানে অতঃপর, ফা মানে কদ, ফা মানে সাউফা, ইয়ানজুরু নাজারা ইয়ানজুরু মানে লক্ষ্য করা, বলে না নজর লাগছে মানে কি দৃষ্টি লাগছে। হ্যাঁ, তো ইয়ানজুর মানে লক্ষ্য করা উচিত, দৃষ্টি দেওয়া উচিত, মানুষের গবেষণা করা উচিত, চিন্তা করা উচিত, দেখা দেখা উচিত, চোখ দিয়ে দেখা উচিত, হৃদয় দিয়ে দেখা উচিত। ইনসানু মানুষের, মিম্মা খুলিক কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে মানুষের চিন্তা করে দেখা উচিত, কি বস্তু থেকে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা মানুষকে পুনরায় সৃষ্টি করতে যে সক্ষম তার উপর মানুষেরই যে নিজস্ব সত্তা থেকে প্রমাণিত, মানুষ তার নিজের সম্পর্কে একটু চিন্তা করে দেখা উচিত, কিভাবে কোত্থেকে কোন প্রসেসিং এ তোমার সৃষ্টি হয়েছে। কেউ আজ প্রধানমন্ত্রী, কেউ আজকের ব্যারিস্টার, কেউ আজকের ডাক্তার, কেউ আজকের ইঞ্জিনিয়ার, কেউ আজকে অনেক বড় উপাধি, অনেক বড় ক্যারিয়ার গড়ে নিয়েছে। তোমার সৃষ্টি আর রিক্সাওয়ালার সৃষ্টির মধ্যে কাবা ঘরের প্রভুর কসম বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নেই। রিক্সাওয়ালার সৃষ্টির উপাদান আর তুমি ব্যারিস্টারের সৃষ্টির উপাদানের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই। মানুষ দেখা উচিত কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, কি দুর্বল ছিল প্রথমবার, হ্যাঁ, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন দ্বিতীয়বারও আল্লাহ সৃষ্টি করতে সক্ষম। এটা তার জন্য কঠিন কিছু নয়। মানুষের ভেবে দেখা উচিত তাকে কি বস্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, যেন তার নিকটে আল্লাহর অপার ক্ষমতা এবং এই বিষয়গুলো যেন স্পষ্ট হয়। خلق من ماء دافق. خلق من ماء دافق. খলিকা তোমাকে তো সৃষ্টি করা হয়েছে মিম মাইন ওই পানি থেকে, যেই পানিটি সবেগে স্খলিত। সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে নির্গত পানি থেকে। এখানে অনেকে বলে যে নাপাক পানি থেকে, এই কথাটা এভাবে বলা উচিত না, নাপাক, তবে হ্যাঁ যে পানি বের হলে গোসল ওয়াজিব হয় এভাবে বলতে পারি। কারণ এখানে কিন্তু নাপাক বলা হয়নি, তাহলে কি পাক না? পাক আর নাপাক, স্পার্মকে পাক আর নাপাক হিসেবে সমাজে দ্বন্দ্ব আছে। যারা বলে পাক আর যারা বলে নাপাক, কারোই কাছে কোনো দলিল নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস সহিহ বুখারীতে আছে যে বীর্য যেখানে লেগেছে সেই জায়গাটুকু তিনি খুঁটে উঠিয়ে দিয়েছেন, এরপরে ধুয়ে দিয়েছেন। হযরত আয়েশা বলেন যে সেই জায়গাতে আমি যে হালকা ধুয়ে দিয়েছি সেই কাপড়ের ভিজার চিহ্ন আমার কাছে পরিলক্ষিত হচ্ছে যখন তিনি মসজিদে নববীতে যাচ্ছেন। অতএব এটাকে এটাকে এইভাবে পাক আর নাপাকের বিষয়টি উল্লেখ করা উচিত নয়। তবে যেই স্পাম বের হলে গোসল ওয়াজিব, কারণ শরীরটা ভারী হয়ে যায়, এটা স্বাভাবিক ফিতরাতান, এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। তো তার মানে কি যে সবেগে স্খলিত পানি থেকে মানে বীর্য থেকে, যা পুরুষ এবং নারী থেকে সবেগে বের হয় এবং যা থেকে আল্লাহ তাআলার হুকুমে সন্তান জন্ম লাভ করে, হ্যাঁ, চরম কাম উত্তেজনার শেষে সবেগে নির্গত হয়। আর এই বীর্য, এই বিন্দু নারীর গর্ভাশয়ে পৌঁছানোর পরে আল্লাহ তাআলার যদি আদেশ হয় তাহলেই হবে গর্ভ সঞ্চার। কোনো পীর সাহেব, কোনো ব্যক্তি সন্তান দিতে পারেন না। সন্তান দেনকে আল্লাহ নিজেই বলেছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান
ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এটি 25 নম্বর পারার সূরা শুআরার আয়াত। যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি তাকে কিছুই দেই না। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কিন্তু বন্ধা নারীকেও সন্তান দিতে পারেন যেই সত্তা, তার নাম হলো আল্লাহ। এটা যেন বন্ধা নারীরা মনে করেন, যা বন্ধা হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম, বলা হয় যে হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী। আবার কোন কোন বর্ণনায় বলা হয়েছে যে যে দ্বিতীয় হতে পারে অথবা প্রথমও হতে পারে, যে সুন্দরী নারীর মধ্যে হযরতে সারা আলাইহিস সালাম ছিলেন। তবে এটা বেশি পছন্দনীয় যে যেহেতু প্রথম যেই নারী হযরতে হাওয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী হিসেবে, নারী হিসেবে তিনি ছিলেন সবচেয়ে বিশ্ব সুন্দরী। এরপরে দ্বিতীয় বিশ্ব সুন্দরী বলতে পারা যায় যে হযরতে সারা আলাইহিস সালামকে। হ্যাঁ, 90 বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান আসেনি। ফেরেশতারা একদিন আসলো, ঘটনা কোরআনুল কারীমে রয়েছে। ফেরেশতারা এসে যখন সংবাদ দিল, এরপরে এমন ভাবে হেসে দিয়েছে এই সারা আলাইহিস সালাম, হ্যাঁ, সন্তানের যে আমার হবে সন্তান, হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছি, 90 বছর বয়স হয়ে গেছে, যেই নারী সেই নারী হবে আবার সন্তান। ফেরেশতারা বলল, হ্যাঁ, এভাবেই হবে, আল্লাহর হুকুম হলেই হবে। অতএব বন্ধা নারীও এই কথা বিশ্বাস রাখতে পারে যে বন্ধা নারীকেও, আমি বন্ধাও যদি হয়ে থাকি, আমাকেও আমার গর্ভাশয় সন্তান দিতে পারেন যেই সত্তা, সেই সত্তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং পিতামাতা পারবে এতটুকুই, কিন্তু এর বেশি নয়, বরং আল্লাহ তাআলার আদেশ হলেই হবে। আল্লাহ তাআলার আদেশ হলেই হবে সন্তান, তা না হলে হবে না। তো আল্লাহ তাআলার হুকুমেই পিতার দেহ থেকে নির্গত কোটি কোটি শুক্র, একজন পুরুষের স্পার্মে কোটি কোটি, কয়েক কোটি মানুষ জন্মগ্রহণ করতে পারে, এই পরিমাণ শুক্রকীট পুরুষের স্পার্মে রেখেছেন। সেখান থেকে, তার মধ্য থেকে মাত্র একটি শুক্রকীট মায়ের গর্ভ থেকে নির্গত অসংখ্য ডিম্বের মধ্য থেকে একটি ডিম্বকে বাছাই করে নেয় এবং কোনো এক সময় তাদের সম্মিলন ঘটায়। তারপর এক বিশেষ, হ্যাঁ, গর্ভধারণ সংঘটিত হয়। গর্ভ সঞ্চারের পরকে মায়ের উদরে তার ক্রম বৃদ্ধি বিকাশ করা হয়। এরপরে, হ্যাঁ, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন গায়রি মুখাল্লাকাতিন, হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে কি সুন্দর করে 40 পরে 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 পরিবর্তন, মিন নুতফা আলাকা মুদগা মুখাল্লাকাতিন। এরপরে কি হয়, আস্তে আস্তে করে এই একটা জীবিত শিশুর আকারে জন্ম লাভ করার পর্যায়ে পৌঁছিয়ে দেন। মায়ের গর্ভাধারের মধ্যেই তার শারীরিক কাঠামো, দৈহিক মানসিক যোগ্যতা ইত্যাদি কে নির্ধারণ করেন? কে নির্ধারণ করেন? কে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অনবরত তোমাকে তত্ত্বাবধান করে? কে তোমাকে রোগ মুক্ত করে? কে তোমাকে দুর্ঘটনা থেকে রোধ করে? কে বিভিন্ন আপদ বিপদ থেকে বাঁচায়? কে তোমার জন্য কত বহুতর সুযোগ সুবিধার সৃষ্টি করে দেয়? হ্যাঁ, তো এগুলো এগুলো করার ক্ষমতা তোমার কতখানি? এগুলো কে করেন? এগুলো সম্পর্কে কোনো চেতনাই নাই। তো এ সব কিছু কে করেন? এক মহান সর্বশক্তিমান আল্লাহ তাআলার ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে চলতেছে। তো নারীর নারীর কি বলে আপনার, পুরুষ এবং নারীর জন্ম হয় যে মেরুদণ্ড এবং বুকের মধ্যস্থিত বড় ধর থেকে, যে বিষয়টি যেটাকে পিঠ এবং বুকের মধ্যস্থল থেকে নির্গত পানি, যেটা মানুষকে সৃষ্টি করা হয়েছে। এবং এমনকি মানুষের হাত পা কর্তিত অবস্থাতেও এই উপাদান জন্ম নেয়। মানে তাই এই কথা বলা ঠিক নয় যে সারা শরীর থেকে এই উপাদান বের হয়। আসলে মানে শরীরের প্রধান অঙ্গগুলোই হচ্ছে এর উৎস। তো আল্লাহ তাআলা তার জন্ম কিভাবে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা, হ্যাঁ, সেই পদ্ধতির কথা বলেছেন। কে আসো অস্বীকার করতে পারবা না, আমি গোল্ড থেকে সৃষ্টি হয়েছি। যখন জন্ম হওয়ার পরে তো বড়াই করা, আমার বংশ এইটা, আমার বাবা এইরকমের ছিলেন, আমার দাদা ছিলেন এই রকমের। মানে মনে হয় আসমানে জমিনে তোমার পা পড়ে না। আরেকটু পিছনে যাও না, হ্যাঁ, তুমি অমুক বাড়ির লোক, অমুক বংশের লোক, অমুক পাটোয়ারি লোক।
এই যে অহংকার গুলো করা হয়, একটু আরেকটু পিছনে যাও না, তোমার বাবা মা কি কাজ, তোমার বাবা মা তোমার জন্ম উপাদান কি এটা বলো তো একটু। তাহলে দেখা যাবে যে ওই রিক্সাওয়ালার, ফেরিওয়ালার, মুসিওয়ালা আর তুমি, হ্যাঁ, প্রধানমন্ত্রী গর্ভে, প্রধানমন্ত্রীর ঘরে জন্ম নেয়া, তোমার মধ্যে আর ওর ব্যবধানের মধ্যে কোনো বিন্দু পরিমাণও পার্থক্য নেই। ফালিয়াং দুরিল, একটু ভাবো তো, একটু খেয়াল করো তো, হ্যাঁ, এখানে কত ব্যবধান, কেউ 100 তলা বাড়ির মালিক আর কেউ গাছতলারও মালিক না, কিন্তু ঘটনা কি আসলে উভয়ের জন্য। ফালিয়াং দুরিল ইনসানু মিম্মা খুলিক, গর্ভাশয়ে সবেগে স্খলিত তোমার মা বাবার দুই লজ্জা স্থানের সংমিশ্রণের ফলে দ্রুত বেগে নিষ্ফলিত, স্খলিত, সবেগে স্খলিত, কাম উত্তেজনার সাথে সবেগে নির্গত এক ফোঁটা বীর্যর মধ্য থেকে, হাজার কোটি শুক্রকীটের মধ্য থেকে একটা শুক্রকীট, আর মায়ের গর্ভ থেকে, হ্যাঁ, হাজারো ডিম্বর মধ্য থেকে একটা ডিম্ব, যেটা অনুবেক্ষণ যন্ত্র দিয়েও তুমি দেখো কিনা সন্দেহ, সেখান থেকে কি বিন্দু, কি বিন্দু, কি বিন্দু, কত বিন্দু তুমি দেখো তো। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছেন যে দেখ তোর জন্ম কিভাবে সৃষ্টি হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, গর্ভাশয়ে সবেগে স্খলিত পানি তোমার সৃষ্টির মূল উপাদান। এরপরে ইয়াখরুজু, ইয়াখরুজু, যা বের হয়, মিম বাইনিস সুলবি, মিম, মিন মানে থেকে, বাইনি মানে মধ্য, সুলবি মেরুদণ্ড, অত্তারাইব এবং বক্ষ পিঞ্জরের, মানে যা বের হয় মেরুদণ্ড এবং বুকের হাড়ের মধ্য থেকে, শির দাঁড়া বা পাঁজরের মধ্যখান থেকে। আদম আলাহিস সাল্লামকে আল্লাহ তা বানালেন, এরপরে আল্লাহ তাআলা আদম আলাহিস সাল্লামের পিঠে হাত রাখলেন, এবং সেখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানব আর মানবী দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আদম আল্লাহ সাল্লামের মেরুদণ্ডে সে সব কিছু ইনপুট করে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা সমস্ত আলমে আরওয়াহে ঘটনা ঘটে গেছে। কোরআনুল কারীমে 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সাল্লামের পিঠ থেকে সমস্ত আ আ সমস্ত আর রহ সমূহকে, রুহু সমূহকে যখন বের করলেন, এরপরে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? কোরআনুল কারীম বলতেছে সকলেই সমস্বরে বলেছিল কলু বালা, কলু বহু বচন, বালা, বালা মানে ইয়েস, নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনিই তো আমাদের প্রভু। আদম আলাইহিস সাল্লামের সামনে সেগুলোকে উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে একটা রুহুকে দেখলো যে কি সুন্দর দেখা যাচ্ছে, হ্যাঁ, আল্লাহকে জিজ্ঞেস করলো যে হে আল্লাহ, এই রুহুটাকে, বলে হলো দাউদ, এর নাম দাউদ, দাউদ আলাইহিস সাল্লাম। কত বছর বাঁচবে? এই 60 বছর বাঁচবে। আল্লাহ বললেন যে না, ওকে আমার হায়াত থেকে আরো কিছু হায়াত দিয়ে দেন। তো আদম আলাহিস সাল্লামের হায়াতকে 1000 বছর করা হয়েছিল, 950 বছর, হ্যাঁ, বা 940। যখন হলো মালাকুল মৌত আসলো, কি ব্যাপার মালাকুত কিভাবে আসলা, আমার হায়াত তো আরো 60 বছর আছে। ওই যে ভুলে গিয়েছিলেন না যে দাউদ আলাহিস সাল্লামকে যে 60 বছর দিয়ে দিয়েছিলেন, কারণ নবী যেহেতু, তার ট্রান্সফার, হ্যাঁ, ট্রান্সফার করার জন্য আল্লাহ তাআলার অনুমোদিত হয়েছে, ট্রান্সফার তার হায়াতকে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মনি আদম ভুলে যায় যে তার বাবাই তো ভুলে গেছে, নিজের হায়াত আর একজনকে দিয়ে নিজেই ভুলে গেছে যে তার হায়াতকে আর একজনকে দেওয়া হয়েছে। তো মানুষ নিসিয়ান, ভুলে যাবে, ভুল করাটা, ভুল হওয়াটা এটা স্বাভাবিক, কিন্তু ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকাটার নাম হলো অস্বাভাবিক, যা নাকি মিস্টার শয়তানের পক্ষ থেকেই হতে পারে। মুমিন ভুল করবে, মুমিন ভুল করবে, কিন্তু সেই ভুলের শুধরানো হবে। ভুল করে ফেলেছে, সাথে সাথে সে শুধরে যাবে, পরিবর্তন হবে। কিন্তু এক এক পাজি আছে
যেই পাজির সাথে আরো কিছু পাজি আছে, ভুল করবে, যুক্তি প্রমাণ পেশ করবে, সংশোধনের নামগন্ধ নাই, ওরা হলো মিস্টার ইবলিসের চেলাবেলা। আমি খুব হার্ডলি ভাষায় বললাম, হ্যাঁ, কোরআন হাদিসের আলোকেই বলেছি। তো আল্লাহ তাআলা ঠিক এভাবে এখানেই বলেছেন, কারণ মানুষকে পিঠ এবং বুকের মধ্যস্থল থেকে নির্গত পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো মেরুদণ্ড এবং মস্তিষ্কের এখানে মস্তিষ্কের কথা আলাদা করে না বলার কারণ হচ্ছে যে এই মেরুদণ্ড মস্তিষ্কের এমন একটি অংশ যার মাধ্যমে শরীরের সাথে মস্তিষ্কের সম্পর্ক বজায়। কারণ আমাদের গোটা দেহের রাজধানীটা কোনটা? গোটা দেহের রাজধানী হলো আমাদের মস্তিষ্ক। এবং আল্লাহ তাআলা কি পরিমাণ, কি সুন্দর করে আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, আলা রাজইহি লাকাদির, আলা মানে উপরে, রাজইহি মানে প্রত্যাবর্তন, লাকাদির অবশ্যই তিনি সক্ষম, তিনি মানুষকে আবার জীবন ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম। তার মানে যিনি প্রথমবার মানুষকে বীর্য থেকে সৃষ্টিতে এনেছেন, মানব সৃষ্টির, হ্যাঁ, পূর্বে তাকে যেভাবে করে তার দেহ বানিয়েছেন, দেহের মধ্যে কি সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। দেখুন, কিডনিতে যে পেশাব তৈরি হয় এবং একটি নালীর সাহায্যে মূত্রাশয়ে পৌঁছে পেশাব নির্গত হওয়ার পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এটা এটা কি মনে হয় আপনার? আপনি খেলেন একসাথে ভাত, মাছ, তরি তরকারি, পানি, হ্যাঁ, লেমন আপ, জুস, সব কিছু একভাবে খেলেন, কিন্তু ভিতরে গিয়ে কিভাবে করে আল্লাহ তাআলা আলাদা করলেন, হ্যাঁ, রক্ত প্রস্তুতকারী এবং সমগ্র দেহে আবর্তিত করে একেবারে কিডনি পর্যন্ত পৌঁছিয়ে দেবার যে দায়িত্ব, মানে প্রত্যেকটা অঙ্গকে যে আল্লাহ তাআলা দায়িত্ব পালন দিয়েছেন, এবং কিডনি একাই রক্ত থেকে পেশাবের উপাদানগুলোকে আলাদা করে সেগুলোকে একসাথে পেশাবের নালী দিয়ে বাইরে বের করে যে দেয়। এই যে শরীরের যে পরিবর্তন, প্রস্রাব আর পায়খানা যে আলাদা আলাদা রাস্তায় বের হয়, কোনো অংশ যদি এদিক সেদিক হয়ে যেত কি হতো অবস্থা। বিধায়, হ্যাঁ, বিধায় ওয়াশরুম থেকে আসার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার। দোয়া আছে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়তে হয়, কারণ বহু কষ্টদায়ক বস্তুকে তিনি নিষ্কাশন করে দিয়েছেন, ফিল্টারিং করে, প্রস্রাবের জায়গায় প্রস্রাব, পায়খানার জায়গায় পায়খানা, আলাদা আলাদা জায়গাতে নিখুঁত ভাবে পাঠিয়েছেন। যদি আরেকটা আরেকটার সাথে এদিক সেদিক হয়ে যেত, কতবার অপারেশন করতে হতো বলুন। তো যিনি প্রথমবার মানুষকে এক ফোঁটা বীর্য থেকে এইভাবে করে তাকে একটা সুন্দর সুশ্রী জীবিত তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের, হ্যাঁ, একটা সংস্থাপন করেছেন, সমগ্র কর্মের একটা সহায়তায় তাকে, হ্যাঁ, আল্লাহ তাআলা একটা উপাদানের মাধ্যমে তাকে একটা বিশেষ কর্মপ্রণালী, হ্যাঁ, একটা মেকানিজম, তার শরীরের মধ্যে একটা মেকানিজম, একটা এটাকে টু হাউ টু এক্সপ্লেইন, আই ডোন্ট হ্যাভ আইডিয়া। সত্যিকার অর্থে এটা এক মহা বিস্ময়। শরীরের মধ্যে আল্লাহ তাআলা যেইভাবে করে তিনি কত কিছু এর মধ্যে রেখেছেন, তাহলে দ্বিতীয়বার কেন তিনি পারবেন না? প্রথমবার যিনি পারলেন, তো যারা অস্বীকার করো তাহলে এটাকেই অস্বীকার করে, তুমি মানুষ না, তুমি মানুষই না, তোমার চোখ নেই, তোমার কান নেই, তোমার দেহ নেই। কোনো পাগল এটা স্বীকার করবে যে সে মানুষ না? একজন মানুষকে আপনি যদি বলেন আপনি তো মানুষই না, কোনো কি কি চটাং চটাং করবে, কেন আমি মানুষ না, তুই কে? তো তোমাকে যিনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন, হ্যাঁ, তোমার মানে, তাহলে দ্বিতীয়বার কেন তিনি ক্ষমতা রাখবেন? এই এই ধারণা পোষণ করার পিছনে এক শক্তিশালী যুক্তি দেওয়া হয়েছে যে আল্লাহ এই শক্তিকে অস্বীকার কে করতে পারবে? যে আল্লাহ তোমাকে প্রথমবার অস্তিত্ব দান করেছেন, হ্যাঁ, তো সে, কোনো ব্যক্তি কি নিজের অস্তিত্বকে অস্বীকার করতে পারবে? তো যে ব্যক্তি অস্বীকার করবে তাকে আমরা কি বলবো? পাগল, মেন্টাল, মস্তিষ্ক বিকৃত একজন ব্যক্তি। তার মানে এই দুনিয়া, ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়াও
এই দুনিয়া, এই দুনিয়াও এরকমের একদিনে সৃষ্টি হয়নি, বরং এগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। হঠাৎ দুনিয়া একদিন, একদিন এমন কোনো ঘটনা ঘটে নাই যে একেবারে সব এইভাবে হয়ে গেছে। অনুরূপভাবে মানুষের শরীরের গঠন, আকৃতি, কর্মশক্তি, যোগ্যতা ইত্যাদি, তাকে একটা সত্তা, এ ধরনের অনেক জটিল কঠিন, জটিল এবং কঠিন তার জ্ঞান, তার উন্নত কলা কৌশল, তাকে সাংগঠনিক মানে তার শারীরিক শৃঙ্খলা, তার সিস্টেম, তার ব্রেনের সিস্টেম, প্রস্রাব পায়খানার সিস্টেম ইত্যাদি বিভিন্ন রকমের সিস্টেম যিনি করেছেন, তিনি কেন পারবেন না তোমাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে? ওটাই আল্লাহ বলেছেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। মানুষের মৃত্যুর পর তাদেরকে পূর্ণবার জীবিত করার তিনি শক্তি রাখেন। যেভাবে করে যেই বীর্যকে পানিতে, হ্যাঁ যেভাবে করে তিনি একটা সুন্দর আকৃতি দান করেছিলেন, ঠিক অনুরূপ ভাবে তিনি মৃত্যুর পরেও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে লাকাদি, আল্লাহ অবশ্যই সক্ষম। এরপরে কি হবে? ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। ইয়াউম মানে সেদিন, তুবলা, হ্যাঁ তুবলা মানে পরীক্ষা করা হবে, আর মানুষের, মানুষকে সেদিন পরীক্ষা হবে গোপনীয় বিষয়, যেদিন গোপনীয় বিষয় পরীক্ষা করা হবে। গোপন রহস্য বলতে মানুষের মধ্যে কি বিশ্বাস, কি আকিদা, কি আকিদা, কি কনসেপ্ট তুমি হৃদয়ে পোষণ করো, সেদিন দুনিয়াতে দেখা না গেলেও, দুনিয়াতে গোপন, দুনিয়াতে জানা যায় না, অনেকের কাজকর্ম গোপন। কিয়ামতের দিন সবগুলো ফিল্টারিং হবে, পরীক্ষিত হবে, আমল নামা পেশ করা হবে, ভালো মন্দ, উত্তম অনুত্তম সব স্পষ্ট হয়ে যাবে। রসুল্লাহ সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক গাদ্দারের পিছনে একটা পতাকা থাকবে। মানুষ বুঝবে অমুকের পুত্র অমুক, এই গাদ্দার আত্মসাৎকারী ব্যক্তিদের পিছনে পতাকা। বহু দূর দূরান্ত থেকে মানুষ দেখবে, আয় হায় রে, দুনিয়ার জীবদ্দশায় তো বোঝা যায় না যে কত কোটি টাকা মেরে খাইছে, এবার ওখানে কেউ ছাগল, কেউ গরু, সব ঘাড়ের উপরে হাম্বা হাম্বা করতে থাকবে, তার মানে এগুলো আত্মসাৎ করেছিল। হ্যাঁ, এবং লেখা থাকবে অমুকের পুত্র অমুক, অমুকের গাদ্দারি অমুক। মানুষের সব গোপন ভেদ খুলে যাবে, ভালো এবং মন্দ, বিশ্বাস, কর্মের যাবতীয় সবকিছু চেহারায় শোভা পাবে, প্রকাশ হয়ে যাবে। প্রত্যেক বিশ্বাসঘাতকতার প্রমাণ সেদিন, সেদিন স্পষ্ট হয়ে যাবে। গোপন বিষয়াদি, হ্যাঁ নিরীক্ষণ করা হবে একেবারে ল্যাবরেটরিতে যেভাবে করে, একেবারে দানা দানা, শিরা উপশিরার বিষয়গুলো যেমন রিপোর্ট করা হয়, ভালো মন্দের পার্থক্য আল্লাহ তাআলা সেদিন খুব ভালো করে মানুষের সামনে উপস্থাপন করবেন, কোনো কিছুই আর গোপন থাকবে না। এরপরে আল্লাহ বলেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ফামা আলাহু, তার জন্য থাকবে না, মিন কুওয়াতিন কোন শক্তি, ওয়ালা নাসের কোন সাহায্যকারীও থাকবে না। সেদিন মানুষের কাছে কোনো সাহায্যকারীও থাকবে না, তার জন্য কোনো শক্তি থাকবে না, নিজেরও কোনো সামর্থ্য থাকবে না, নিজেরও কোনো সাহায্য শক্তি থাকবে না। কারণ এমন একদিন, এমন একদিন প্রত্যেক ব্যক্তিকে উপস্থিত হতে হবে যেদিন তার কোনো পাওয়ার থাকবে না, যেদিন তার কোনো ক্ষমতা থাকবে না। সেটাই হলো এই আয়াত, যে ফামা লাহু মিন কুওয়া, কোনো শক্তি থাকবে না তার জন্য, ওয়ালা নাসের, মানে মানুষের পক্ষে আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করা যেমন সম্ভব হবে না, তেমনি ভাবে তাকে সহযোগিতা করারও সেখানে কেউ থাকবে না। আল্লাহর আযাব থেকে পরিত্রাণ লাভ করতে পারবে না, এবং কাউকেই সেদিন সাহায্যকারীও পাওয়া যাবে না যে তাকে আল্লাহ তাআলার আযাব থেকে আজকে বাঁচাতে পারবে, এমন কেউ নেই। আল্লাহ তাআলাই এই অসহায়ত্বের, মানুষের যে অসহায়ত্ব কি পরিমাণ হবে তাদের, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে এত সুন্দর করে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন সেদিন সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। মানুষ কোন
কি কারণে হিসেব নিকেশ হবে, মানে কি কারণে, কি উদ্দেশ্যে, কি নিয়াতে, কোন মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে কি কাজ করেছিল, যে ব্যক্তি এই কাজটি করেছিল দুনিয়ায় তার কি প্রভাব পড়েছিল, কোথায় কোথায় করেছিল, কতদূর পর্যন্ত এর প্রভাব পড়েছিল, কতদিন পর্যন্ত এর প্রভাব অব্যাহত থেকেছিল। হ্যাঁ, জাপানে বোমা মেরেছিল, এখনো আমেরিকা যে বোমা মেরেছিল এখনো সেখানে ঘাস হয় না, এখনো সেখানে কিছুই হয় না। তার মানে সেই কোন কালে সেই কি বলে এই পারমাণবিক বোমা মেরেছিল সেটা এখনো চলতেছে। তাহলে পৃথিবীতে মানুষ যে সমস্ত কাজগুলো করে হয়তোবা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তার খারাপ প্রভাব, সিনেমা হল বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে, সিনেমা চলতেছে, হাউসফুল হচ্ছে, হ্যাঁ সেখানে দেখা হচ্ছে, চলতেছে, ওর চলতেছে, গুনাহে জারিয়া ওর চলতেছে। হয়তোবা সে ধারণাও করে নাই, যদি বলার থাকতো তাহলে তো বলতো। তার মানে মানুষের মানুষের যা কিছু করেছিল তার হিসেব নিকেশ, কি কারণে করেছিল, কোন উদ্দেশ্যে করেছিল, কোন মানসিকতায় করেছিল, কতদিন সেই কাজটি প্রভাব দুনিয়াতে ছিল, কোথায় কোথায় রন্দে রন্দে পৌঁছেছিল, এ সব, হ্যাঁ হয়তো বা অনেক ক্ষেত্রে গোপন থাকে, কিন্তু একদিন এই সমস্ত রহস্য, সমস্ত কিছু আল্লাহ তাআলা সেদিন উপস্থাপন করবেন। এরপরে আল্লাহ তাআলা বৈষয়িক আর কিছু উদাহরণ দিয়েছেন এখানে। ওয়াসসামাই যাতির রাজঈ, ওয়াসসামা আসমানের শপথ, আসমানের, যাতির রাজঈ, জাত মানে ওয়ালা, রাজঈ মানে প্রত্যাবর্তন, এখানে কেউ কেউ অর্থ করেছেন বৃষ্টির, কারণ বৃষ্টি একবারে শেষ হয়ে যায় না, বারবার আসে, বারবার আসে, যে জিনিস বারবার আসে একাধিকবার ফিরে আসে, হয়তো বা মৌসুম শেষ হয়ে যায় কিন্তু আবার ফিরে আসে, মানে হ্যাঁ, তো এখানে ঠিক অনুরূপ ভাবে এই বৃষ্টির দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করা, এটাও একটা অর্থ যে এই বৃষ্টি আকাশে আকাশের যে বৃষ্টি প্রতি বছর যেন মানুষের রিজিক নিয়ে আসে। হ্যাঁ, যদি তা না নিয়ে আসতো তাহলে মানুষ এবং জীব জানোয়ার সব ধ্বংস অনিবার্য হয়ে যেত। তাছাড়াও এই পৃথিবীর সমুদ্রগুলো থেকে পানি বাষ্পের আকারে উঠে যায়, আবার এই বাষ্প ওই পানির আকারে পৃথিবীতে বর্ষিত হয়। বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু জমিনকে, মৃত্যু গাছপালা তরুলতাকে, সেগুলো আবার নূতন করে সঞ্জীবনী শক্তি প্রদান করেন। এটা হলো বৃষ্টির কাজ, পানির কাজ। তার মানে আল্লাহ তাআলা বারংবার এই বর্ষণশীল আসমানের শপথ করলেন কেন? বস্তুত আসমান থেকে বারংবার এই পানি বর্ষিত হয়। অনুরূপভাবে এই আসমান থেকেই রিজিক, অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, আসমান থেকেই, আসমান থেকেই রিজিক অবতরণ হয়। আমরা দেখতেছি রিজিক আসতেছে জমিন থেকে, মাটি থেকে, কিন্তু আসলে আসলে না, নাজির হচ্ছে কোত্থেকে? আসমান থেকে। এরপরে ওয়াল আরদি যাতিস সাদঈ, আল্লাহ তাআলা পরে এই জমিনের কসম করেছেন, গাছপালা চারা গজানোর সময় বক্ষ বিদীর্ণকারী জমিনের শপথ, কারণ বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন অকাট্য সত্য, ঠিক তেমনি কোরআন যা ঘোষণা করেছে এটাও সত্য। কোরআন বিজ্ঞান, কোরআন যদি বিশ্বাস না করো, বিজ্ঞান বিশ্বাস করে, হ্যাঁ, ফজরের সালাত উঠতে পারে না, কিন্তু ডাক্তার যদি বলে যে আপনাকে মর্নিং ওয়াক যদি আপনি না করেন তাহলে বেশি দিন নাই আর কিডনি ফেল হতে, ওরে বাপ রে বাপ, ফজরের আগেই সাহেব প্যান্ট শার্ট পরে রেডি মর্নিং ওয়াক করার জন্য। কারণ ও কোরআনকে, হাদিসকে, ইসলামী জীবন যাপনকে, ইসলামী লাইফ স্টাইলকে গুরুত্ব আরোপ না করলো, ডাক্তারের কথা অনুযায়ী 6 ঘন্টা পরে কোন ঔষধ খেতে হবে, কোনটার সাথে কোনটা খেতে হবে, একেবারে বরাবর মেপে মেপে, একেবারে রুটিন। কাউকে কাউকে দেখেছি যারা নিয়মিত ঔষধ খায়, টেবিলের সামনে একবার রুটিন লেখা আছে, চোখের সামনে যেখানে পড়ে ওখানে টানানো আছে প্রেসক্রিপশন, দেখে দেখে সকালে এটা, বিকালে এটা, এটাই এত পাওয়ারের এমজিটা এইভাবে। তো আল্লাহ তাআলা এমন এক উপমা এনেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি, হ্যাঁ, মানে কোরআনুল কারীম যেগুলো বর্ণনা করেছে, তো এই মৃত্যু জমিনকে আল্লাহ তাআলা যেভাবে করে পানির মাধ্যমে, বৃষ্টিপাতের মাধ্যমে যেভাবে বৃক্ষলতার উৎপাদন করে দেন, এটা যেমন বৈজ্ঞানিক ভাবেও সত্য, অনুরূপ ভাবে কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, মনে রেখো সেটাও আরো চিরসত্য, আরো চিরসত্য, আরো অকাট্য সত্য। তার মানে আল্লাহ তাআলা এই পৃথিবীর, এই বিদীর্ণশীল পৃথিবীর কসমও আল্লাহ করেছেন।
এবং মাটি থেকে ফেটে যে শস্যদানা অঙ্কুরিত হয়, মাটি ফেটে যে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, এভাবে করে এমন একদিন আসবে মাটি ফেটে সমস্ত মৃত্যু জীবজন্তু ভূগর্ভ থেকে বের হয়ে আসবে। এটাও চিরসত্য। এই জমিন, মাটি এবং পৃথিবীকে বিদীর্ণশীল বলা হয়। হ্যাঁ, বর্তমানে বিজ্ঞান প্রমাণ করেছে যে এই সমুদ্র, মানে এই জমিনের মধ্যে বিশাল বিশাল সমুদ্র গর্ভেও বড় বড় ফাটল আছে। তো এই জমিনের যা বিদীর্ণ হয়, শস্যাদি ফল ফলাদি বৃক্ষরাজি উৎপন্ন করে, এটা যেমন সত্য, অনুরূপ ভাবে কোরআনুল কারীম যা বলেছে সেটাও সত্য। একটা মানো আর একটা মানো না। ইন্নাহু লাকাউলুন ফাসল, এই যে নিশ্চয়ই এটা ফায়সালাকারী কথা। ইন্নাহু নিশ্চয়ই, লাকাউলুন, কওল মানে কি কথা, এটা অবশ্যই ওই বাণী, ফাসলুন একেবারে পৃথক পৃথক, মানে সত্য আর মিথ্যার পার্থক্যকারী, চূড়ান্তকারী, চূড়ান্ত মীমাংসাকারী যেই বিষয়টি, সেটাই হলো এই মহা আল কোরআন। নিশ্চয়ই কোরআনুল কারীম সত্য মিথ্যার পার্থক্যকারী, বিস্তারিত খুলে বর্ণনাকারী, যাতে করে হক এবং বাতিল উভয়ে একেবারে স্পষ্ট প্রকট হয়ে যায়। ওয়ামা হুয়া বিল হাজল, এবং এই যে যা কিছু বলা হলো এটা কোনো উপহাসের কথা নয়। মানে আসমান জমিনের শপথ করে আল্লাহ তাআলা যেই কথাটি বলেছেন আর আগের পূর্বের আয়াতে, যে কোরআনের সত্যতা প্রমাণ করা, তার মানে কোরআনুল কারীম যেমন হক এবং সত্য, কোরআনুল কারীমের সত্য এবং মিথ্যা যেমন ফায়সালাকারী, এই কোরআনও এই কোরআনও হাসি তামাশার জন্য আসে নাই। এটা একটা কনস্টিটিউশন, এটা একটা জীবন বিধান। তোমার জীবনের কাজে লাগবে। দুনিয়াও চাও, কোরআনের কাছে আসো। কবরে শান্তি চাও, কোরআনের কাছে আসো। হ্যাঁ, দুনিয়া এবং আখেরাত চাও, তোমার জন্য কোরআনুল কারীম। কারণ এটা কোনো হাসি তামাশার কিতাব নয়, এটা বাস্তব সত্য। এখানে যা বিবৃত হয়েছে তা বাস্তব সত্য। অবশ্যই অবশ্যই, হাজার বার অবশ্যই সংগঠিত হবে। কারণ কোরআনুল কারীম হক, এর শিক্ষাও হক। তার মানে আল্লাহ তাআলা এমন কিছু উদাহরণ এই এই সূরাটির মধ্যে দিয়েছেন। কারণ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ এবং তার ফলে মাটি থেকে যে উদ্ভিদ গজায়, এটা কে না বিশ্বাস করে? এটা কি হাসি? যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, তারপরে মাটি, হ্যাঁ, উদ্ভাবনী সঞ্জীবনী শক্তি পায়, এরপরে উদ্ভিদের অঙ্কুর গজিয়ে ওঠে, এই কথায় কোনো গাল গল্প না হাসি ঠাট্টার? নো, নিরেট সত্য। অনুরূপ ভাবে কোরআনুল কারীম মানুষকে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে যেই মর্মে যেই খবরটি দিয়েছে, এটাও কোনো হাসি তামাশার ব্যাপার নয়। এটা চূড়ান্ত, এটা অবশ্যই ঘটবেই 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 ঘটবে। এটা মীমাংসকারী কথা, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা অপরিবর্তনীয় কথা, নিরেট সত্য কথা, এবং ভেরি সুন এটা ঘটবেই ঘটবে। বিশ্বাসকে যত দূরে রাখো আর কাছে রাখো, কারণ খেল তামাশা হাসি ঠাট্টার বস্তু এটা নয়। এটা এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কিতাব নাজিল হয়েছে। এটা মৃত্যুর কবরস্থানের কাছে 41 বার সূরা ইয়াসিন পড়ার কিতাবে কোরআন নয়। এ সূরা ইয়াসিন সেজন্য নাজিল হয়নি। এটা খেল তামাশা প্রহসন নয়, এটা বাস্তব, এটা চিরসত্য। জীবন্ত ব্যক্তির জন্য কোরআনুল কারীম, মৃত্যু ব্যক্তির সাথে এর কোনো বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। যদি না বুঝো, সত্যের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, তাহলে শোনো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইয়াকিদুনা ষড়যন্ত্র করে, কাইদান ভীষণ ষড়যন্ত্র, ভীষণ কলাকৌশল, সত্যের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র, অপকৌশলের পথ অবলম্বন করা। রসুল্লাহ সাল্লাম যে হক দিন নিয়ে এসেছেন, অনেকেই ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র করেছিল। কোথায় তোমরা আজ? আবু জেহেল, আবু লাহাব, উতবা ও তাইবা, কোথায় তোমরা? পৃথিবীতে কত নিকৃষ্ট ব্যক্তিবর্গ এসেছিল, হেসেছিল, দুনিয়া থেকে চলে গেছে, কোথায় তোমরা? ওই দিনের বাতি বাতি তো এখনো নিভে নাই। দিনের বাতি তো এখনো নিভে নাই। তাতারিরা তাতারিরা তাতারিদের ইতিহাস পড়ে দেখবেন যে পৃথিবীতে এক কেয়ামত কায়েম হয়েছিল, কেয়ামত কায়েম হয়ে গিয়েছিল। ইরাক এবং বসরা, শাম, যেখানে রক্তের স্রোত বসেছে, রক্তের খাল আর গঙ্গা বসেছে,
যেই তাতারিরা মুসলমানদেরকে পাইকারি হাতে হত্যা করেছে, ওই তাতারিরাই আবার পরবর্তীকালে ইসলাম গ্রহণ করেছে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, রাশিয়া বিশাল এই রাশিয়া ধ্বংস হয়ে গেছে। আফগানিস্তানে 10 বছর যুদ্ধ করেছে, সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে সেখান থেকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যারা ধ্বংস করতে চেয়েছিল ওদের মধ্য থেকেই আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। কই পেরেছো গলা টিপে হত্যা করতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কত চক্রান্ত ছিল, কই পেরেছো আটকাতে? শুনে রাখো ইতিহাস, তুমি থাকবা না, দুনিয়া ঠিকই থাকবে। তুমি থাকবা না ঠিকই দুনিয়া থাকবে, ইসলাম থাকবে। আল্লাহ তাআলা যেমন হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, তুমি তো আর চিরঞ্জীব চিরস্থায়ী না, তাহলে মোষে তেল মেখে এত লাফালাফি এত ফালাফালি কেন করো? নিশ্চয়ই রাসূলের আনিত বিষয় মিথ্যারোপকারীদের প্রতিহত চক্রান্ত আল্লাহ করেই দিবেন। ওয়া আকিদু কাইদা, আল্লাহ বলেন আমিও তাদের জন্য ধ্বংসাত্মক ষড়যন্ত্র কৌশল করে রেখেছি। এদের কোনো অপকৌশল কামিয়াব না হয় সেজন্য ব্যর্থ ব্যর্থ করে দেওয়ার কৌশলও আল্লাহ তাআলা অবলম্বন করেছেন, কারণ আল্লাহ তাআলাও ভীষণ ভীষণ কৌশলী। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হে নবী, এদের অপকৌশল লাভে কামিয়াব হতে পারবে না, এদের চেষ্টা ব্যর্থই হয়ে যাবে। তারা তোমার দ্বীনের শিখাকে নিভিয়ে দেওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা চালিয়ে গেছে, হ্যাঁ, আমি ততই সেগুলোকে চারিদিকে, চারিদিকে আমি আরো সেগুলোকে ছড়িয়ে দিয়েছি। আমি সেগুলোর ব্যবস্থা, উত্তম ব্যবস্থা অবলম্বন করেছি। এরপরে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, কাফেরদেরকে অবকাশ কিছু দেন, তাদেরকে অবকাশ দেন কিছুদিনের জন্য, এদেরকে ছেড়ে দেন, তাদের ধ্বংসের ব্যাপারে তাড়াতাড়ি করবেন না। আল্লাহ তাআলা অল্প কিছুদিন অবকাশ দিবেন, তারপর দেখবেন ওদের শাস্তি আর আযাব, ধ্বংস কিভাবে তাদের উপরে আপতিত হয়। কিছুদিন উপভোগ করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে নাকি তাও তো বলতে পারো না। যা খুশি করে লাও, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। 14 নম্বর পারার 2 নম্বর আয়াত সূরা হিজরের। ছেড়ে দেন হে নবী, ছেড়ে দেন, কিছুদিন খেলাধুলা, কোদ কুদি যা কিছু করার করে দিক, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল, এরপরে খুব চিরি জানতে পারবে। যা কিছু করতে চায় করুক, বেশি সময় যাবে না, এদের ফলাফল সামনে এসে যাবে। এবং আমি যে ব্যবস্থা অবলম্বন করেছিলাম তার মোকাবেলায় এদের অপকৌশল কতটুকু সাফল্যের মুখ দেখতে পেরেছে খুব ভালো করে হাড়ে হাড়ে টের পাবে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হে নবী, হে রাসূল, আপনি এ সকল এদেরকে অবকাশ দেন, মাত্র কিছুদিনের অবকাশ, তারপরে তাদের শাস্তি এবং ধ্বংসের ব্যাপারে আর আপনি তাড়াহুড়া করবেন না। ফামাহিল, ফামাহিল অবকাশ দেন এদেরকে, আমহিলহুম আরেকটু অবকাশ দেওয়া হোক, রুয়াইদান মানে খুব কিছুক্ষণের জন্য। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, এই সূরার মধ্যে পৃথিবীর মানুষের সৃষ্টির যে সমস্ত বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন, আসমানের কসম করেছেন, যেগুলো আমরা দৈনিক দেখি কিন্তু শিক্ষা গ্রহণ করি না। দিনের এত বড় সূর্য দেখি, শিক্ষা গ্রহণ করি না। চন্দ্র দেখি, সূর্য দেখি, চাঁদ দেখি, তারকা দেখি, কিছুই কিছুই শিক্ষা গ্রহণ করি না। অথচ প্রত্যেক ব্যক্তির জন্য আপনি আমাদের জন্য হেফাজতকারী ফেরেশতার ব্যবস্থা করেছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দেখতে বলেছেন আমাদের সৃষ্টির রহস্য। আমরা আমাদের সৃষ্টি সম্পর্কে গাফেল হয়ে আছি। দুনিয়ায় যা কিছু সামনে দেখি সেটা নিয়েই আমি আমাকে গর্বিত মনে করি, আমি প্রাউড ফিল করি, আমি গর্ব করি, আমি অহংকার করি, আমি দিমাগ দেখাই। অথচ আমার সৃষ্টির মধ্যে আর পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, তবুও আমি কি ভিন্ন ভিন্ন স্বতন্ত্র মনে করি। অথচ অথচ স্বতন্ত্র নয়, আমরা সবাই মানুষ। এরপরে আপনি পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন এই পৃথিবীতে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং গোপন রহস্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এরপরে একদিন আসবে মানুষের কোনো শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না। হে আল্লাহ, আপনার কাছে আমরা প্রার্থনা করি
এই সূরার মধ্যে যে শিক্ষা আপনি দিয়েছেন সেই শিক্ষাগুলোকে ধারণ করে যেন আপনার পথে আসতে পারি, আপনার আনুগত্যে আপনার আনুগত্যের পরাকাষ্ঠা যেন প্রদর্শন করতে পারি। এ তৌফিক আপনার কাছে কামনা করি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।